নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, বোগেনভিলিয়া বা বাগান বিলাস গাছ। তো এই কাগজ ফুল গাছ যেটাই বলি না কেন, তো আমার এটা মাল্টিগ্রাফটেড। তো এই গাছটার উপরেই দেখাবো, কারণ এই গাছটার যে হারে ফুল ফুটেছিল তো তারপরে কিন্তু এখন ফুল ঝরে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি বা বার্ডস যেগুলো সেগুলো কিন্তু আসতে শুরু করে দিয়েছে। তো তার মধ্যেও আমাদের মার্চের কেয়ারটা সেরে ফেলতে হবে। বোগেনভিলিয়া বাগান বিলাস গাছে কোন খাবার দিলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা পুনরায় ফুল পাবেন এবং কোন কোন কেয়ার, কী কী কেয়ার নিতে হবে, সমস্তটা আজকের ভিডিওটিতে ডিটেলসে আমি বলবো। সুন্দরভাবে গাছ করতে গেলে, সুন্দরভাবে বাগান করতে গেলে, সহজে করতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে থাকি। যে কোনো সমস্যা বাগান করতে গেলে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবার প্রশ্নের, সকলের প্রশ্নের উত্তর দিই। তো একটাই অনুরোধ সকলের কাছে, যে আজকে যে ভিডিওটি দেখতে চলেছেন, যে মার্চ মাসের যে বোগেনভিলিয়ার খাবার কী দেবো এবং কী কী পরিচর্যা করলে দ্রুত ফুল চলে আসবে এবং অনেক অনেক করে ফুল ফুটবে, তো সেটাই আজকে ডিটেলসে বলে দিচ্ছি। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারে ভুল করবেন না। তো বন্ধুরা চলুন, সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমরা যেদিন খাবার দেব গাছটিতে, এই গাছটিতেই দেব খাবার। তো এই গাছটাতে দেখতেই পাচ্ছেন মাটি কিন্তু খুব যে বেশি হার্ড এমন নয়, ও টপ সয়েল 2 ইঞ্চির মতন মোটামুটি শুকনো, কিন্তু বাদ বাকি জায়গায় মানে হালকা ভিজে আছে, তার তলা থেকে ময়েশ্চার, ঠিক এই সময় এই রকম রেখে আমাদের কিন্তু খাবারটা টবের মাটিতে দিতে হবে। একেবারে ড্রাই খটখটে শুকনো হয়ে গেছে, তো এই সময় কিন্তু আমরা খাবার দেব না গাছে। তো প্রথম যে কাজটা করে নেবো, দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু বার্ডস চলে এসছে। তো সেই জায়গা থেকে এই গাছের প্রুন করতে একটু হলেও মায়া লাগে, তো তাও করতে হবে। যে সমস্ত গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে সেই ডালগুলোকে আমরা কেটে দেব। কারণ টবের মাটিতে যারা টবেতে আমরা গাছ করি তারা কিন্তু গাছটিকে বুশি করলে দেখতে সুন্দর লাগবে। আর অবশ্যই গাছের ডাল যদি আপনারা সফট প্রুন করতে থাকেন ফুল হয়ে যাওয়ার পরে পরেই, তাহলে কিন্তু গাছটা সুন্দর হবে, ঝোপালো হবে। তো সেই জন্য এই যে সফট প্রুনিং আমাদেরকে কিন্তু করে ফেলতে হবে। আর যেগুলো পুরনো, দেখুন এই গাছটার মাথায় কুঁড়ি চলে এসেছে আর ডালটা খুব একটা বিশেষ লম্বাও নয়, তো সেই জন্য ডালটাকে কাটলাম না, জাস্ট যে পুরনো ফুল হয়ে যাওয়ার পরে যে স্টিকগুলো থাকে ওইগুলোকে হালকা করে ছেঁটে দিলাম। তো এগুলো করে দেবেন, তাহলে গাছটাকে দেখতে সুন্দর লাগবে, আর কিছুই নয়। তো যে ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, সে হয়ে গেছে, সেইগুলোকে কিন্তু আমি কেটে ফেলবো। একটা নিজের মনের মতন করে শেপ দিয়ে কাটবেন, যাতে গাছটা টবেতে, যে টবেতে রয়েছে তাতে দেখতে সুন্দর লাগে। কারণ এই গাছগুলো, এই ডালগুলোয় যদি পুনরায় ফুল চলে আসবে, তারপরে কিন্তু গাছের ডালগুলো ঝুলে যাবে এবং দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না বন্ধুরা। তো সেই জন্য গাছটাকে দেখতে সুন্দর করার জন্য এই কাটাই ছাঁটাইয়ের ব্যবস্থাপনাটা প্রায় সারা বছর কম বেশি করে চালিয়ে যেতে হবে। আর অবশ্যই এই গাছটিকে দেখেছিলেন যে কিভাবে ফুলে ফুলে ভরে গেছিলো। তো যারা পুরনো ভিউয়ার্স তো অবশ্যই দেখেছেন, আর আমি ভিডিও শুরুতেও দেখিয়েছি কিছুটা। তো এইভাবে কেয়ার নিতে পারলে আপনাদের গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুলে ভরে উঠবে। আর অবশ্যই মার্চ মাসে কিন্তু এই খাবারটা দিতেই হবে। আর আরেকটা জিনিস বলে দিই, খাবার দিতে দিতে কথাটা বলে নেওয়াটা বিশেষ জরুরি, কারণ যখন আমরা খাবার দেব সেই সময় দাঁড়িয়ে কিন্তু খাবার দেওয়ার পরের সময় ভরপুর জল দিয়ে দেব, এবং তারপরে কিন্তু 2 দিন থেকে 3 দিন আমরা এক্কেবারে জল দেবো না, ফুল সানলাইটে রাখবো। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ খাবার দেওয়ার পরে যে ক্রাইসিসটা, ওর মধ্যে যে খাদ্য গ্রহণের যে চাহিদা, সেটাকে কিন্তু আমাদের তৈরি করতে হবে। আর সেটা তৈরি একমাত্র হবে যে জলটা টান দিয়ে দিলে। যখনই জল টান দিয়ে দেবেন তখনই কিন্তু গাছ ভাববে যে জল পাচ্ছি না, মানে হয়তো সেভাবে আমি নিজের লাইফটাকে রাখতে পারবো না। তো সেই জন্য কিন্তু ও আপ্রাণ চেষ্টা করতে থাকবে, আর সেই সময়ই যদি জল দেন এবং খাবার তো দেওয়া থাকছেই, তাহলে সে কিন্তু দ্রুত খাবারটাকে গ্রহণ করে নেবে। আর এই যে কিভাবে খাবারটা দেবো দেখে নিন। টবের মাটিটা এইভাবে হালকা হাতে খুঁচিয়ে নেবেন বা কোনো কিছু দিয়ে খুঁচিয়ে নেবেন। আমার টবের মাটি ওয়েল ড্রেনেজ সয়েল, এটা সবসময় করতে হয় বোগেনভিলিয়ায়। তো দেখুন হাত দিয়ে এরকমভাবে চাপ দিলেই মাটি কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই রকমই মাটি করবেন
বোগেনভিলিয়া গাছের জন্য বা বাগানবিলাস গাছের জন্য। কারণ যদি অতিরিক্ত জল হোল্ড হয়ে থাকে তাহলে কিন্তু এই বোগেনভিলিয়া গাছ একেবারেই এই রকম মিডিয়া পছন্দ করে না, একেবারে ওয়েল ড্রেনেজ সয়েল মিডিয়া পছন্দ। তো সেই জন্য জল জমে থাকাটা একেবারে ঠিকঠাক নয় এই গাছের জন্য। আর হালকা ময়েশ্চার মেনটেন হবে এই রকমই মিডিয়া আপনারা বানাবেন। আর আমার চ্যানেলে বোগেনভিলিয়া গাছের মিডিয়া নিয়ে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। একটু ভিডিওটা খুঁজে দেখতে হবে ভিডিও লিস্টে গিয়ে। তো যারা নতুন বসাবেন বা প্রতিস্থাপন করবেন, আর অবশ্যই এই যে সাইড দিয়ে যেরকম করে নিলাম আপনারাও এইভাবে করে নেবেন এবং এরকম করে নিয়ে খাবার দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দেবেন, একেবারে যেন পুরো ভিজে যায় মিডিয়াটা, সেই রকমভাবেই কিন্তু জলটা দেবেন। আর সকালের দিকে খাবারটা দেবেন, খাবারটা দিয়ে কিন্তু জল দেওয়ার পরে রোদ্রেই রেখে দেবেন। বাগানবিলাস গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে। আর অবশ্যই আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই স্থানে রাখবেন। তো চলুন দেখে নিই এবার কী কী খাবার দেবো। 10 ইঞ্চি প্লাস্টিক টবে আছে, এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতন শিংকুচি নিয়েছি 2 টেবিল চামচ। এই শিংকুচি কিন্তু ভীষণ প্রিয় বাগানবিলাস গাছের জন্য গাছের। আর এটা নিয়েছি 2 টেবিল চামচের একটু কম আছে, তো সেটা হচ্ছে নিমখোল 1.5 টেবিল চামচ মতন নেবেন। 2 টেবিল চামচ নিয়েছি হাড় গুঁড়ো বা বোন ডাস্ট যেটাকে বলে। আর এটা দেখছেন এটা হাফ টেবিল চামচ আছে, এটা 10-26-26 সুফলা 10% নাইট্রোজেন এবং 26-26 করে ফসফরাস এবং পটাশ রয়েছে। আর ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট নিয়েছি, যেটায় পাতার কিছুটা হলেও আনবে গাছে এবং সবুজ করবে এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি সেটা কিন্তু পূরণ করে দেবে। তো এই কটা উপাদান নিতে হবে, খুব ভালো করে মেশাতে হবে এবং টবের মাটিতে কিন্তু আপনাদেরকে দিতে হবে। এটা মার্চ মাসের খাবার, এটা মার্চ মাসে আপনারা 15 দিনের ব্যবধানে টবের মাটিতে দেবেন এবং 15 দিনের ব্যবধানে তো দেবেন, আর তার মধ্যে কিছু কিছু বিষয় যেটা আমি বলবো সেগুলোও কিন্তু নোট ডাউন করবেন। কারণ এই খাবারটা দেওয়ার পরে কিন্তু আরও কিছু খাবার মার্চ মাসে আপনাকে দিতে হবে, সেটাও আমি বলে দিচ্ছি ভিডিও চলতে চলতে। তো এই যে খাবারটা দিচ্ছেন দেখছেন, টবের কিনারা ধরে দেবেন, দিয়ে মাটি চাপা দেবেন, জল দেবেন। কিন্তু তার আগে একটা জিনিস দিতে হবে, এটা যেটা বললাম যে 15 দিনের ব্যবধানে মার্চে দিতে হবে, কিন্তু এরপরে যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু মাসে একবারই দেবেন। মানে মাসে একবার বলতেই যখন খাবারটা দিচ্ছেন তখনই দিয়ে দেবেন। সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট, যেটা আপনাদের কাছে আছে সেটা নিয়েই কিন্তু টবের মাটিতে এই খাবারের সাথেই আপনারা সেই জিনিসটা দেবেন এবং আমিও অবশ্যই দেবো, সেটা দেখাবো। তো এই যে কম্পোস্ট এটা একবারই দিতে হবে যখন খাবার দিলেন তারপরে, এবং এইভাবে খাবারের উপরেই ছড়িয়ে দেবেন। তো খাবারের উপরে ছড়িয়ে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দিতে হবে, কাজ শেষ। আর অবশ্যই যেদিন খাবার দিলেন তার 1 সপ্তাহ পর থেকে সরিষার খোল পচা জল আপনাদের কিন্তু চালু করে দিতে হবে গাছে। আর সরিষার খোল পচা জলটা দেওয়ার সাথে সাথে যে কাজটা করতে হবে আপনাকে, যেদিন সরিষার খোল পচা জল দিলেন তার ঠিক 2 দিন বাদে আপনাদেরকে বলবো সিঙ্গেল সুপার ফসফেট আপনারা 1 টেবিল চামচ নিয়ে টবের মাটিতে দিয়ে দেবেন, হালকা হাতে খুঁচিয়ে নেবেন, নিয়ে টবের মাটিতে দিয়ে জল দিয়ে দেবেন ভরপুর। আর কোনো কিচ্ছু দিতে লাগবে না। আশা করি বুঝতে পারলেন। এই কাজটাকে কিন্তু মার্চ মাসে আপনাকে করতে হবে। যখনই খাবার দিলেন তার 1 সপ্তাহ পরে আপনারা সরিষার খোল পচা জল দিলেন, আর ঠিক তার 2 দিন বাদে সিঙ্গেল সুপার ফসফেট আপনারা কিন্তু টবের মাটিতেই দিয়ে দেবেন। আর যেদিন প্রথম খাবার দিলেন, এই যে আমি খাবার দিলাম তার ঠিক 2 দিন বাদে আপনাদেরকে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর স্প্রে করতেই হবে। তার কারণটা বলে দিচ্ছি, কারণটা হচ্ছে এর যে খাদ্যের চাহিদা সেটা কিন্তু দ্রুত বৃদ্ধি করবে এবং অবশ্যই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কি ইউজ করতে পারেন, বুস্টার 2 ইউজ করতে পারেন, মিরাকুলান ইউজ করতে পারেন, অথবা প্ল্যানোফিক্স ইউজ করতে পারেন। এরকম প্রচুর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বাজারে রয়েছে, আপনারা করতে পারেন। আর অবশ্যই অনুখাদ্যের ব্যবহারটাও কিন্তু এর সাথে সাথে করতে হবে। যেদিন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন তার 2 দিন বাদে কিন্তু অনুখাদ্যটাও আপনাকে স্প্রে করে দিতে হবে, যেটা মাইক্রো নিউট্রিয়েন্ট। আপনার টবের মাটিতে যে খাবারগুলো দিই সেগুলোকে ম্যাক্রো নিউট্রিয়েন্ট হিসাবে ধরা যায়, যেমন NPK, নাইট্রোজেন, ফসফেট, পটাশ। তো
তার সাথে সাথে কিন্তু ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক এইগুলোরও চাহিদা থাকে গাছে ফুল আনার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনুখাদ্যটাও আপনাকে স্প্রে করতে হবে। ফুল সানলাইটে রাখবেন, যত বেশি সূর্যালোক পাবে গাছ কিন্তু তত বেশি ফুল দেবে। আর অবশ্যই যখন কুঁড়ি আসবে না বা বার্ডস আসবে না সেই সময় জলের যে জল টান দেওয়ার ব্যাপারটা কিন্তু মাথা থেকে বের করবেন না। যখন ফুল আসবে, ফুল ফুটে থাকবে গাছে, তখন জল টান দেবেন না, তখন হালকা ময়েশ্চার থাকবে মাটি, কারণ তখন যদি জল টান দেন তাহলে কিন্তু ফুলটা ঝরে পড়ে যাবে। আশা করি মার্চের এই যে বোগেনভিলিয়া বা বাগানবিলাস কাগজ ফুল গাছের কেয়ারটা আপনাদের ভালো লাগলো, আর আপনারাও ভিডিওটি দেখার সাথে সাথে এই কেয়ার করে ফেলুন, দেখবেন প্রচুর পরিমাণে ফুলে ভরে যাবে আপনার বাগানবিলাস গাছ। আজকের মতো পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন সকলে, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার।